আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের পোস্টারে আমরা জানিয়েছিলাম যে আমাদের প্রতিটি অনুষ্ঠানের ন্যায় আজও আলোচনা এবং গান, অর্থাৎ একজন আলোচক এবং একজন শিল্পী থাকবেন। তো বিশেষ কারণে আমাদের আলোচক আজকের অনুষ্ঠানে থাকছেন না। তো আমাদের শিল্পী হিসাবে যিনি আছেন ফরহাদুল ইসলাম মাসুম ভাই, তো তার গানের মাধ্যমে আজকের অনুষ্ঠান পরিচালিত হবে। আজকের অনুষ্ঠানে আমরা শুধুমাত্র আপনাদেরকে গানই শোনাবো এবং যেহেতু আমরা একজন গীতিকার, সুরকার, শিল্পী হিসাবে ফরহাদুল ইসলাম মাসুম ভাইকে পেয়েছি, আমরা গান শুনবো এবং তার শিল্পী হয়ে ওঠার যে গল্প সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখেন এবং আজকে দেখছেন, বরাবরই মতো আমি অনুরোধ করব যে আপনারা কমেন্ট করার মধ্য দিয়ে যদি কোনো গানের অনুরোধ থাকে, আপনার ভালো লাগা মন্দ লাগা পরামর্শ, আমাদের ভালো এবং মন্দ যে কোনো বিষয় আপনারা তুলে ধরতে পারেন। আপনাদের পরামর্শের ভিত্তিতে, আপনাদের উৎসাহের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যেতে চাই। তো দর্শক, আসুন আমরা গান দিয়ে শুরু করি। ফরহাদুল ইসলাম মাসুম, আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আবরার মিডিয়ার আমরা এই ধরনের লাইভ অনুষ্ঠান অনেক আগ থেকেই আমরা করে থাকি। তো আবরার মিডিয়াতে আপনি প্রথম হিসাবে আবরার মিডিয়ার পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনার একটি গান দিয়ে আমরা শুরু করতে চাই। শুরুতেই কোন গান দিয়ে শুরু করবেন মাসুম ভাই? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনার প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য, এবং দর্শক মণ্ডলীদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের লাইভটি দেখার জন্য, অথবা দেখবেন পরে যারা এখনো জয়েন করতে পারেননি বা হয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে একটি নাত রাসূল দিয়ে আমি শুরু করছি, যেটা হচ্ছে যে আমাদের কথা নাত রাসূল কথা লিখেছেন আবু তাহের বেলাল স্যার। জি, আমি কি শুরু করব? জি, গানটি লিখেছেন আবু তাহের বেলাল স্যার, সুর করেছেন মশিউর রহমান। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? দূরারবের মরুর বুকে, দূরারবের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মোহাম্মদ রসূল, মোহাম্মদ রসূল। দূরারবের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মোহাম্মদ রসূল, মোহাম্মদ রসূল। সুনীল নভে চাঁদ সে তারা, যার নামেতে মাতোয়ারা, সুনীল নভে চাঁদ সে তারা, যার নামেতে মাতোয়ারা,
যার আগমন খবর পেয়ে, যার আগমন খবর পেয়ে হাসে আলম কুল, মোহাম্মদ রসূল, মোহাম্মদ রসূল। বর্বরতার পাষাণ বুকে মরতো মানুষ ধুকে ধুকে, বর্বরতার পাষাণ বুকে মরতো মানুষ ধুকে ধুকে, তাদের দিল আলোর দিশা, তাদের দিল আলোর দিশা, ভাঙলো তাদের ভুল, মোহাম্মদ রসূল, মোহাম্মদ রসূল। দূরারবের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে, মোহাম্মদ রসূল, মোহাম্মদ রসূল, মোহাম্মদ রসূল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাসুম ভাই অসাধারণ গেয়েছেন। এই গানটি আমারও প্রিয় একটি গান। চমৎকার কথা এবং চমৎকার সুর। আর যে দুজন মানুষ যুগলবন্দী হয়ে এই গানটি সৃষ্টি করেছেন, শ্রদ্ধেয় আবু তাহের বেলাল ভাই এবং মশিউর রহমান ভাই, দুজনই অত্যন্ত গুণী মানুষ। তো আমরা এই ধরনের আরো গান আসুক, এই গানগুলো বেঁচে থাকার গান। অসংখ্য শিল্পীদেরকে আমরা এই ধরনের গানগুলো শুনতে পাই, তো এই ধরনের গান বেশি বেশি সৃষ্টি হওয়া দরকার। আমরা যেহেতু আমাদের আলোচনা আজ হচ্ছে না শুধুমাত্র মাসুম ভাইয়ের গানই শুনবো, আমরা তার উপর একটু চাপ হয়ে যাবে, মানে একজন শিল্পীর একটানা গান করাটা একটু কঠিন। তো কঠিন কাজটি, জি 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 জি। আমি কিন্তু আজকে অনুষ্ঠানে এসেছি আপনার থেকে গান শোনার জন্য, যেহেতু আপনি একজন গুণী শিল্পী, বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে গান করছেন। তো আমরা এবং আমার সাথে যারা দর্শক আছেন, তো ওনারাও আপনার থেকে গান শুনতে চায়, বিশেষ করে আমি। তো আমি আশা করছি আপনি এখন আমাদেরকে গান শোনাবেন, আপনার প্রিয় পছন্দের গানগুলো। আর আরেকটা জিনিস হচ্ছে, সম্ভবত আমাদের লাইভটা শেয়ার করে দেওয়া উচিত কয়েকটা ইয়েতে। ফেসবুকে কি সবাই আছে বা বা হ্যাঁ হ্যাঁ, আমাদের আপনার মিডিয়া পেজ থেকে যাচ্ছে, আমাদের ফেসবুকেও সেটি শেয়ার করে দেওয়া আছে। দর্শকদেরও বলবো যে যারা দেখছেন অনুষ্ঠানটি আপনারা অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিতে পারেন। মাসুম ভাই, আপনাকে ধন্যবাদ। গান শোনার অভিপ্রায় ব্যক্ত করেছেন আপনি। তো যেহেতু আমি আজকে শিল্পীর ভূমিকায় নাই, আপনি গাইছেন, সেই বিষয়টি আমি ঘোষণা দিয়ে দিচ্ছি। তো সেই হিসাবে শিল্পীর স্বাভাবিক যে ভূমিকা, সেই ভূমিকায় আমাকে দেখা যাবে না। যেহেতু আপনি একা আছেন, আমি হয়তো একটি গান করতে পারি আপনার মাঝখানে একটু বিরতি দেওয়ার জন্য। তো যেহেতু আপনি এখনই গান করার কথা বলেছেন, আমি একটি গান করছি।
যে গানটির গীতিকার সুমাইয়া আক্তার, সুর আমার করা ছিল। গানটি আমাদের আবরার মিডিয়ার ইউটিউব চ্যানেলে আছে। গানটি চেষ্টা করছি। হতাশা যদি ঘিরে থাকে তোমাকে, চুপচাপ রোজ রাত ডাকো প্রভুকে। হতাশা যদি ঘিরে থাকে তোমাকে, চুপচাপ রোজ রাত ডাকো প্রভুকে। দূর হয়ে যাবে সব দুঃখ ক্লেশ, দূর হয়ে যাবে সব দুঃখ ক্লেশ। বড় সুখী লাগবে যেন নিজেকে। হতাশা যদি ঘিরে থাকে তোমাকে, চুপচাপ রোজ রাত ডাকো প্রভুকে। অনুভব হলে বড় ক্লান্ত, সেজদায় পড়ে হও শান্ত। মন থেকে মুছবে মুহূর্তে সব আধার কালো ভ্রান্ত। ধোঁয়াশা ঢেলে অনেক দূরে হাতের মুঠি ধরবে আলোকে। হতাশা যদি ঘিরে থাকে তোমাকে, চুপচাপ রোজ রাত ডাকো প্রভুকে। লাগলে নিজেকে খুব একাকী, কাছের স্বজন যদি দেয় ফাঁকি। দেখা না দিলে সুখ পাখি, জলে ভরে যদি দুটি আখি। সবাই ভুলে গেলেও তোমার ডাকলে পাশে পাবে প্রভুকে। হতাশা যদি ঘিরে থাকে তোমাকে, চুপচাপ রোজ রাত ডাকো প্রভুকে। হতাশা যদি ঘিরে থাকে তোমাকে, চুপচাপ রোজ রাত ডাকো প্রভুকে। দূর হয়ে যাবে সব দুঃখ ক্লেশ, দূর হয়ে যাবে সব দুঃখ ক্লেশ। বড় সুখী লাগবে যেন নিজেকে। যাক, এবার আমরা আমাদের আজকে নির্ধারিত শিল্পী, আমাদের অতিথি ফরাদুল ইসলাম মাসুম ভাই, তার কাছে যাব। মাসুম ভাইয়ের কাছে অনুরোধ, যেহেতু আপনি আমরা দুজনই আছি এই ফ্রেমে, তো পুরো সময়টাই আমরা থাকি। ক্যামেরা আমরা বন্ধ না করলে মনে হয় ভালো হয়। ক্যামেরা বন্ধ রাখলে দর্শকরা রাগ করতে পারেন। তো আপনার দ্বিতীয় গানে যাচ্ছি আমরা। কোন গান শুনছি এবার? এ পর্যায়ে আমি একটি প্রার্থনামূলক গান করব। সেটা হচ্ছে যে পৃথিবী না জানুক আমি তো জানি, একটা বিখ্যাত গান। শুনি। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি
মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমানায়, তুমি মেহেরবান। তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ। এই গুনাহগার এ শুধু চাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা চমৎকার একটি প্রার্থনামূলক গান উপভোগ করছিলাম ফারাদুল ইসলাম মাসুমের কণ্ঠে। গানটিতে আল্লাহর কাছে মাপ চাওয়া হয়েছে খুবই বিনয়ের সাথে। তো আল্লাহ যেন আমাদের সবকিছুকে মাফ করে দেন, বিশেষ করে আমাদের যে পাপসমূহ গুনাহসমূহ সেগুলোর জন্য আল্লাহ ক্ষমা করে দেন। গানটি যিনি লিখেছেন, যিনি সুর করেছেন, আল্লাহর কাছে তাদেরও কল্যাণ কামনা করছি। তো মাসুম ভাই, আপনি যেহেতু গানের সাথে অনেকদিন যাবৎ যুক্ত আছেন এবং আমরা জেনেছি যে আপনি তুরাগ শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালকও ছিলেন, তার মানে মোটামুটি পরিচালক, এখানে ওঠা বসা পরিচালক ছিলেন না? আচ্ছা, জি আরো ভালো, পরিচালক ছিলেন। তো একটা গোষ্ঠী, একটা দল, বেশ কিছু শিল্পীদেরকে নিয়ে চলা, এটা কিন্তু অনেক বড় একটি দায়িত্ব। নিজে গান করা সেটা একটা বিষয়, আর অনেকগুলো শিল্পীদেরকে নিয়ে কাজ করা। তো এখন কি অবস্থা? যেহেতু আগে দায়িত্বে ছিলেন এ ধরনের, এখন কি অডিও ভিডিও এগুলো কাজ হচ্ছে কিনা, বা ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার গানে? হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে আমি এখন অবসর সময়ে লেখালেখি করি এবং সুর নিয়ে কাজ করি। অলরেডি আমার ৪-৫টা গান বের হয়েছে। তার মধ্যে হচ্ছে যে ৩টি
গান খুবই ভালো পপুলারলি হয়েছে। একটি হচ্ছে যে দেশের গান, যেটা ঢাকা সগৎ শিল্পগোষ্ঠী করেছে ঢাকা কলেজ থেকে। আরেকটা হচ্ছে যে আমার অ্যালবামে করা, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। একটা নাত রাসূল, আরেকটা দেশের গান, আরেকটা মরমী। তো আরো কয়েকটা গান প্রসেসে আছে, এই আর কি। আর এখনো গান খুব চর্চা ভালো। করি। আপনার আজকের অনুষ্ঠানে আপনার নিজের লেখা সুর করা কোনো একটি গান আমরা শুনতে চাই যদি সম্ভব হয়। জি, ইনশাল্লাহ। আর আমরা এখন আমার একটি আপনার প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে। এটা দর্শকেরও হয়তো প্রশ্ন থাকতে পারে, এটা কমন হতে পারে। সেটা হচ্ছে যে আপনি কিভাবে গানে এসেছেন, একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে আছেন, তো বাংলাদেশ টেলিভিশনে যুক্ত হওয়ার পেছনে গল্প বা কিভাবে আসা বাংলাদেশ টেলিভিশনে গান করা। এটা তো খুব প্রশ্নটা ছোট কিন্তু গল্পটা অনেক লম্বা। গানে আসলে আমার একেবারেই খুব ছোটবেলা থেকেই অবুঝ অবস্থায় সবাই যেভাবে গান করে ছোটবেলায়, তো আমাদের সময়ে রেডিওর প্রভাবটা খুব বেশি ছিল। এটা সহজলভ্য সবচেয়ে মিডিয়া ছিল রেডিও। তো একেবারে ছোটবেলায় আমরা এই রেডিওই ছিল যেন প্রথম শিক্ষক এবং এক ধরনের ইন্সপিরেশন। তো এটা এটা এভাবে শুরু হয়েছিল। তারপরে বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতা হতো স্কুল মাদ্রাসায়, মানে এই থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, এই ধরনের জায়গাগুলোতে আমার অংশ নেওয়া হতো খুব বেশি। এবং আলহামদুলিল্লাহ এখানে আমার ভালো নৈপুণ্য আছে, স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে। তো বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম তখন এবং আমি শাস্ত্রীয় সঙ্গীতে একটু ওঠা বসা করার সুযোগ হয়েছে। সেটাও শুরু করছিলাম বেশ আগে, ক্লাস 7-এ যখন পড়ি তখন আমাদের উপজেলার যে শিল্পকলা একাডেমি সেখানে ভর্তি হয়েছিলাম। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে এসে আরো এভাবে তালিম নিতে থাকলাম। তারপরে আমরা যখন সম্ভবত বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার, তখন বাংলাদেশ টেলিভিশনে অডিশনের জন্য আবেদন করেছিলাম। আবেদন করারও প্রায় 1-1.5 বছর পরে অডিশন হয়েছিল। তো ঠিক এইভাবে আর কি বাংলাদেশ টেলিভিশনে যুক্ত হওয়া। বাংলাদেশ টেলিভিশনে আমি আধুনিক গানে তালিকাভুক্ত। আর তারপরে বেতারে দিয়েছিলাম একইভাবে একই প্রক্রিয়ায় অডিশন দিয়েই। তো এই সরকারি গণমাধ্যমে তালিকাভুক্তি আছে, এটা ভালো লাগে। এবং এখন যদিও কম করা হয় কিন্তু বাংলাদেশ টেলিভিশনে একসময় বেশ প্রোগ্রাম করা হতো। তো ওখানে প্রোগ্রাম করার অনুভূতিটা অন্যরকম, কারণ জাতীয় গণমাধ্যম, রাষ্ট্রীয় গণমাধ্যম এবং বাংলাদেশ টেলিভিশনের প্রতিটা ফ্লোর, প্রতিটা স্টুডিও, এটার যে মান, এটা আসলে এই অনুভূতি অনন্য। তো এই আর কি, খুব সংক্ষেপে যদি বলা যায় তাহলে আমার গানে আসার গল্প। এখন আমার মনে হয় আপনার গানে যাই আমরা। এখন কি গান শুনছি? মিউট করা আছে, মিউট করা আছে, মিউট করা আছে। জি, এই পর্যায়ে আমি আমার কথা এবং সুরে একটি নাতে রাসূল আছে, আপনার কিছু খণ্ডন নিয়ে করছি, পরিবেশন করছি। জি জি, আমরা শুনতে চাই। জি। মোহাম্মদ রাসূল, মোহাম্মদ রাসূল, মোহাম্মদ রাসূল, মোহাম্মদ রাসূল, তুমি এলে মরুর বুকে ফুটলো রঙিন ফুল, তুমি এলে মরুর বুকে ফুটলো রঙিন ফুল, সতেজ হলো
শাখায় শাখায় সতেজ হলো, শাখায় শাখায় বৃক্ষরাজি কুল। তুমি মোহাম্মদ রাসূল, তুমি মোহাম্মদ রাসূল, মোহাম্মদ রাসূল, তুমি মোহাম্মদ রাসূল। অমানিসার ওই যুগ পেরিয়ে আসলো নতুন এক ভোর, সবার দ্বারে ছড়িয়ে দিলে প্রভুর বাণী সে নূর। অমানিসার ওই যুগ পেরিয়ে আসলো নতুন এক ভোর, সবার দ্বারে ছড়িয়ে দিলে প্রভুর বাণী সে নূর। বিশ্বাসী হয়ে আলো ছড়ালে, বিশ্বাসী হয়ে আলো ছড়ালে তামাম আলম কুল। মোহাম্মদ রাসূল, মোহাম্মদ রাসূল, তুমি মোহাম্মদ রাসূল, তুমি মোহাম্মদ রাসূল, মোহাম্মদ রাসূল, তুমি মোহাম্মদ রাসূল। তুমি এলে মরুর বুকে ফুটলো রঙিন ফুল, তুমি এলে মরুর বুকে ফুটলো রঙিন ফুল। খুবই সুন্দর, খুবই সুন্দর। মাসুম ভাই, আপনার মেধার পরিচয় আমরা এই গান থেকেই পেলাম। কারণ অনেক শিল্পী আছেন যে শুধু গান করতে পারেন, অনেকে আছেন যে না, শুরু করেন আবার গানও করেন। আবার এই সংখ্যাটা খুবই কম যে লেখেন, শুরু করেন এবং গাইতেও পারেন। তো আপনি তাদের দলের একজন, যারা যাদেরকে আমরা গীতিকার শুরু করে এবং শিল্পী বলি। এই সংখ্যাটা আসলে কিন্তু কম। তো এ পর্যায়ে আমি মনোযোগ দিয়ে আপনার গানের কথা এবং সুর লক্ষ্য করছিলাম। এ পর্যায়ে আমি আপনার কাছে চলে যাচ্ছি আপনার অনুমতি নিয়ে। সেটা হচ্ছে যে আপনার নিজের সুর করা একটি গান আমাদেরকে শোনাবেন। তো এ পর্যায়ে আমি একটা ছোট একটা প্রশ্ন, গান এবং প্রশ্ন, যে আপনি এখন কি করেন, মানে কোনটাতে বেশি পছন্দ আপনার, সুর করাতে পছন্দ নাকি লেখালেখি, মানে নাকি দোনোটাই চালিয়ে যাচ্ছেন? কিভাবে গান করেন বা অবসর সময়টা কিভাবে কাটান? মানে লেখালেখি আমার পছন্দ, কিন্তু গান কিন্তু আমার লেখা হয়নি, আমি লিখিও না। তবে সুর করা হয় মাঝে মাঝে। সুর করা হয় কিভাবে, যে অনেকে হয়তো গান দিয়েছেন তখন বসা এইভাবে। আর যেহেতু এমনি পেশাগত ভাবে আমরা চাকরি বাকরি করি, তো এখানে যে খুব বেশি সময় দিতে পারি তাও না। তো সেখান থেকে যেটুকু সময়, যেহেতু এখানে আলাদা একটা অনুরাগ আছে, ভালোবাসা আছে, ভালো লাগার জায়গা এটা, যার কারণে যত ব্যস্তই থাকি না কেন এখানকার জন্য একটা সময় বরাদ্দ অবশ্যই থাকে। আর সুতরাং আমার মূল কাজ হচ্ছে গাওয়া, আমি এখানেই স্বাচ্ছন্দ্য বোধ বেশি করি। আর পাশাপাশি যখন শুরু করার কাজ আসে, যখন একটি গান তৈরি হয়ে যায়, যখন যেহেতু আপনি গান লিখেন এই জন্য বলছি যে তখন কিন্তু এই কথাগুলোর প্রতি তেমন আবেদন আসে না, কিন্তু যখন ওই কথার যে আবেদন, সেই আবেদন অনুযায়ী একটি সুর যখন বসানো হয়, তখন কিন্তু এই কথা এবং সুর এই দুটির সমন্বয়ে চমৎকার একটি কাজ তৈরি হয়ে যায়। তো এই যে কাজ করা, এই কাজের অনুভূতি কিন্তু অন্যরকম। যখন এমন একটা সুর করা হয় যে সুরটা নিজেরও খুব ভালো লাগে, এবং সে সুর যখন মানুষ শোনে, মানুষ যখন তৃপ্তি বোধ করে, যখন তাদেরকে নাড়া দেয়, তখন কিন্তু সুরকার হিসেবে খুব একটা তৃপ্ত হওয়ার একটি মুহূর্ত। তো এই জন্য আসলে কি, একজন শিল্পীর সব জায়গাতে কিন্তু তার দুর্বলতা থাকে। কখনো তার গায়ক দিয়ে তার ভালো লাগে, কখনো সুর করা দিয়ে।
তো দুটোই এবং দুটি খুব কাছাকাছি। একজন শিল্পী সহজাত ভাবেই কিন্তু তার সুর করার একটা যে দক্ষতা এটা তৈরি হয়ে যায়। তো ধন্যবাদ মাসুম ভাই, আপনি একজন কৌতূহলী মানুষ যেটা মনে হচ্ছে, কারণ আপনি গান গাইছেন, আবার আজকের অনুষ্ঠানের উপস্থাপককে কৌশলে বেশ কিছু বিষয় আপনি জেনে নিচ্ছেন এবং দর্শকদেরকেও জানিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। তো আপনাকে ধন্যবাদ। আমরা কিছু কমেন্ট পড়ে আসবো। ইসরাত জাহান কথা লিখেছেন মাশাআল্লাহ, এবং তিনি আরো লিখেছেন আজকে আলোচনা হবে না। না, আমরা শুরুতে জানিয়ে দিয়েছি যে আমাদের বিশেষ কারণে আজকের আলোচনাটি হচ্ছে না। পরবর্তী এপিসোডে হয়তো আমরা আবার আলোচনা করব। ইসরাত জাহান কথা আপনার গানের বিষয় লিখেছেন, বা চমৎকার গানের কথা ও সুর। রহমান মতিউর লিখেছেন অসাধারণ। এমডি সর্দার মোনান তিনি লিখেছেন দারুণ। স্নিগ্ধ রোমানা তিনি লিখেছেন সুন্দর উপস্থাপন। ইসরাত জাহান আলহামদুলিল্লাহ বলেছেন। তো আমরা আবারও আপনার গানে যাই। আপনার গান একটা করেন, তারপরে আমি যেহেতু আপনি গাইতে বলেছেন, আমি আরো একটি গান করব, তারপর আপনার আরেকটা গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠানে শেষ করার চেষ্টা করব। তো আপনার এবারে আরেকটা গান শুনি। মাসুম ভাই, আপনার একটা গান শুনি। জি, এ পর্যায়ে আমি আমার লেখা এবং সুরে একটা দেশের গান পরিবেশন করব, যেহেতু আমাদের রিসেন্টলি আমাদের একটা দেশে বিপ্লব হয়েছে, দেশপ্রেম নিয়ে যেহেতু বিপ্লব হয়েছে, তো সে বিপ্লবকে স্মরণ করে আমি আমার একটি দেশের গান করছি। গানটির কথা এবং সুর আমারই। এই গানটি বের করেছে সগাত শিল্পী গোষ্ঠী। লা 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 হে 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 লা 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 লা। বাংলাদেশে জন্ম নিয়ে হয়েছি মোরা ধন্য, এই দেশ মাটির মুগ্ধ মায়ায় হয়েছি মোরা ধন্য। বাংলাদেশে জন্ম নিয়ে আহা ও হো 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 লা 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 লা। বিশ্বে রয়েছে বিরল এই দেশ, নাতিশীতোষ্ণে ভরপুর, সাগর সমুদ্র নদী নালা আছে আরো পদ্ম পুকুর। বিশ্বে রয়েছে বিরল এই দেশ, নাতিশীতোষ্ণে ভরপুর, সাগর সমুদ্র নদী নালা আছে আরো পদ্ম পুকুর। রাখাল সুরে মন ভরে যায়, মন রাঙাই রঙিন হাওয়ায়, লা 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 হে 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 লা 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 লা। ভাষার জন্য লড়েছি মোরা, হৃদয় রয়েছে সম্মান, বিজয় ছিনিয়ে এনেছে জাতি, সে স্মৃতি আজও অম্লান। ভাষার জন্য লড়েছি মোরা, হৃদয় রয়েছে সম্মান,
বিজয় ছিনিয়ে এনেছে জাতি, সে স্মৃতি আজও অম্লান। ভেদাভেদ ভুলে একসাথে, ভেদাভেদ ভুলে একসাথে গড়ব সবাই সাম্যের দেশ। লা 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 লা, হে 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 হে, লা 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 লা, লা 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 লা। বাংলাদেশে জন্ম নিয়ে হয়েছি মোরা ধন্য, এই দেশ মাটির মুগ্ধ মায়ায় হয়েছি মোরা ধন্য, বাংলাদেশে জন্ম নিয়ে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনার কণ্ঠ খুব পরিষ্কার একেবারেই, মানে আমি যদি খুব স্পষ্টভাবে বলি যে কোনো ঝামেলা নাই কণ্ঠে, সুন্দরভাবে প্রতিটি গান আপনি গাইছেন। আমি একেবারেই মুগ্ধ চিত্তে আপনার গানগুলো উপভোগ করছি। আর যে গানটি লিখেছেন এই গানটিও খুব আবেদনময়ী গান। আমরা ঠিক এমনই একটি বাংলাদেশ চাই যেখানে ভেদাভেদ থাকবে না, হানাহানি থাকবে না, একটি সাম্যের দেশ, সবাই সুন্দরভাবে বসবাস করবে। তো রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে আমার মতন ক্ষুদ্র মানুষ, এর মাঝখানে যারা আছে সবাই যেন এই বিষয়গুলো মাথায় রাখে যে সবার উপরে আমাদের দেশ এবং এই দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের। তো ব্যক্তিগতভাবে যদি আমাদের দ্বারা কারো দ্বারা যদি কোনো ধরনের ক্ষতি সাধন না হয়, এ দেশের কোনো অনিষ্ট কাজ যদি আমরা না করি, তাহলে কিন্তু দেশটা আসলে সুন্দর। তো দর্শক, আমরা অনুষ্ঠানে আর খুব বেশি গান আপনাদেরকে শোনাবো না, আমরা মাসুম ভাইয়ের গান দিয়ে শেষ করব। যেহেতু আমার আরো একটি গান করার কথা আমাদের আজকের অতিথি বলেছেন, আমি একটি গান করছি। গতকাল আমার একটি গান রিলিজ হয়েছিল, অনেকে শুনেছেন। আমি সেই গানটি করছি। গানটির গীতিকার গাজী খায়রুল ইসলাম এবং আমার সুরে। গানটি আমি অনেকদিন করি নাই, তো আমি তারপরও চেষ্টা করি। আপন বলে নাই রে কেহ মিছে মায়ার সংসারে, দয়াল ছাড়া নাই রে কেহ ভালোবাসে আমারে, দয়াল ছাড়া নাই রে কেহ ভালোবাসে আমারে। আপন বলে নাই রে কেহ মিছে মায়ার সংসারে, আপন বলে নাই রে কেহ মিছে মায়ার সংসারে, দয়াল ছাড়া নাই রে কেহ ভালোবাসে আমারে, দয়াল ছাড়া নাই রে কেহ ভালোবাসে আমারে। বুকের বিছান দিলাম পেতে, করলে সে তো পার, আপন মানুষ ভাঙ্গে হাতে স্বপ্ন সুখের ঘর। বুকের বিছান দিলাম পেতে, করলো সে তো পার, আপন মানুষ ভাঙলো হাতে স্বপ্ন সুখের ঘর। চোখের জলে বইরে নদী, জীবন ডোবে অন্ধারে, আপন বলে নাই রে কেহ মিছে মায়ার সংসারে, দয়াল ছাড়া নাই রে কেহ ভালোবাসে আমারে, দয়াল ছাড়া নাই রে কেহ
ভালোবাসে আমারে। সুখের গাঙে দুঃখের জোয়ার আনলো ভাটা শেষে, এই হারানো জীবন খেয়া বৈঠায় অবশেষে। খুশি চেয়ে যার বাগানে ফুল ফুটালাম ফুল, কাটার আঘাত দিয়ে বলে সবই মিছে ভুল। খুশি চেয়ে যার বাগানে ফুল ফুটালাম ফুল, কাটার আঘাত দিয়ে বলে সবই মিছে ভুল। অতই ব্যথার আগুন জ্বলে আমার বুকের মাঝারে, আপন বলে নাই রে কেহ মিছে মায়ার সংসারে, দয়াল ছাড়া নাই রে কেহ ভালোবাসে আমারে। দয়াল ছাড়া নাই রে কেহ ভালোবাসে আমারে। দয়াল ছাড়া নাই রে কেহ ভালোবাসে আমারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার লাগছে। আসলে আমি সুরের সাগরে ভেসে গিয়েছি। আমি মনে করছি যে হয়তো উপর থেকে কোনো কিছু নাজিল হওয়া ঐশ্বরিক কোনো চমৎকার লাগছে। অনেক ধন্যবাদ মাসুম ভাই। গানটি আসলে বেশ ভালো লাগার একটি গান। অনেকদিন গানটি করা হয়নি, তাহলে গানটি আরো সুন্দর করে গাওয়া যায়। তো যাক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার একটি গান শুনি, তারপরে আমরা আরো 2-1 মিনিট কথা বলবো, তারপরে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করব ইনশাআল্লাহ। তো আপনার শেষ কোন গানটি শুনছি? এই পর্যায়ে আমি যে গানটি করব সেটা হচ্ছে যে পল্লী গীতি, বা হচ্ছে যে গানটির কথা এবং সুর সংগ্রহীত মাটির একখান পিঞ্জিরার মাঝে পাখি করে খেলা দিবানিশি। মাটির একখান পিঞ্জিরার মাঝে পাখি করে খেলা দিবানিশি। পাখি উড়িয়া যাবে খাঁচা ভেঙ্গে, উড়িয়া যাবে খাঁচা ভেঙ্গে, হয়ে কোনো এক প্রবাসী ওসে, হয়ে কোনো এক প্রবাসী। মাটির একখান পিঞ্জিরার মাঝে পাখি করে খেলা দিবানিশি। যতই চাও মন রাখতে তারে, থাকবে না তো থাকবে না সে পিঞ্জিরার ভেতরে। যতই চাও মন রাখতে তারে, থাকবে না তো থাকবে না সে পিঞ্জিরার ভেতরে।
পাখি গেলে উড়ে মনে হবে তারে, গেলে উড়ে মনে হবে তারে, কোথাকার কোন পরদেশী ও সে, কোথাকার কোন পরদেশী, মাটির একখান পিঞ্জি ইরার মাঝে পাখি করে খেলা দিবানিশি। পাখি উড়িয়া যাবে খাঁচা ভেঙে, উড়িয়া যাবে খাঁচা ভেঙে, হয়ে কোনো এক প্রবাসী ও সে, হয়ে কোনো এক প্রবাসী, মাটির একখান পিঞ্জি ইরার মাঝে পাখি করে খেলা দিবানিশি। যতই কাঁদিস মনে রে আমার, পারবি না তুই রাখতে তারে, কাঁদিয়ে যাবে সে মনকে সবার। পাখি গেলে উড়ে হবে রে মন, গেলে উড়ে হবে রে মন, কোথাকার কোন দূরদেশী ও সে, কোথাকার কোন দূরদেশী, মাটির একখান পিঞ্জি রার মাঝে পাখি করে খেলা দিবানিশি, করে খেলা দিবানিশি, করে খেলা দিবানিশি। খুবই চমৎকার, খুবই চমৎকার। সুর নিয়ে খেলা করার দক্ষতা আপনার আছে। আপনার প্রতিটি গানই আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি আমাদের দর্শক হিসেবে যারা দেখছেন তারাও ভীষণভাবে উপভোগ করেছেন আপনার গানগুলো। আমরা কয়েকটি কমেন্ট পড়ে আসি দর্শকদের। কামরুল হাসান লিখেছেন, গানের কথাগুলো হৃদয় ছুঁয়ে গেল, এবং তিনি আরো লিখেছেন, কি দরদি কণ্ঠ। অনেক ধন্যবাদ কামরুল হাসান ভাই। আমরা মিডিয়ার প্রমিনেন্ট উপস্থাপক এবং আলোচক অধ্যক্ষ কামরুল হাসান ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এসকে আলামিন সর্দার, তিনি মাশাআল্লাহ লিখেছেন, এমডি আজহারুল ইসলাম তিনি লিখেছেন নান্দনিক। ইসরাত জাহান কথা লিখেছেন, খুব সুন্দর গান। দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আছেন বলেই আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে নিজেদেরকে হাজির করার জন্য উৎসাহিত হই, উদ্দীপ্ত হই। তো আপনারা আমাদের পাশে থাকবেন। এ ধরনের বৈচিত্র্যময় আয়োজন নিয়ে আপনাদের সাথে আমরা থাকতে চাই। আমাদের আজকের শিল্পী ফরাদুল ইসলাম মাসুম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চমৎকার কিছু গান শুনিয়েছেন। আপনার কণ্ঠের ভিতরে আলাদা একটা কাজ আছে, যেটা আমি প্রতিটি গানে সেটি উপভোগ করেছি এবং খুঁজে পেয়েছি। আপনার মিডিয়ার এই আয়োজনে আপনার সাথে আমাদের খুব নিকট সময় আবারও দেখা হোক, আমরা সেটা প্রত্যাশা করি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের আয়োজন এখানে শেষ করছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার মতো মানুষকে, ক্ষুদ্র মানুষকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আশা করছি খুশি হয়েছি আপনাকে পেয়ে। তো আবার দেখা হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। দর্শক বিন্দুদেরকেও ধন্যবাদ যারা আমাদেরকে সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম।